আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখন যে টপিকটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, দুইটা জিনিস। একটা হলো ড্রাগন ফ্লাই ডোজি, আর একটা হলো গ্রেভিস্টন ডোজি। আপনি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি দুইটা জিনিস খুব ভালোভাবে জানতে পারতেছেন। একটা হলো ড্রাগন ফ্লাই ডোজি, এটা মার্কেটে সবসময় নিচে ঘটবে। আর গ্রেভিস্টন যে ডোজিটা, এটা মার্কেটে সবসময় উপরে ঘটবে। আপনি একটু কষ্ট করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। আর আমি এই ভিডিওটা একটা শিক্ষামূলক ভিডিও, যাতে আপনি এইখান থেকে কিছু একটা নিতে পারেন, এই উদ্দেশ্য করে মানে ভিডিওটা তৈরি করছি। কারণ আপনি দুইটা জিনিস, যারা নতুন তাদের জন্য অনেক উপকার হবে, কারণ সে খুব ভালোভাবে জানতে পারবে ড্রাগন ফ্লাই ডোজি এবং কি গ্রেভিস্টন ডোজি। দেখেন, আমি আপনাকে ইউরো ইউএসডির লাইভ চার্ট এবং রিয়েল মার্কেট আমি দেখাবো। আমি প্রথমে আপনাকে একটি স্ক্রিনশটের মাধ্যমে দেখাই, যাতে আপনি জিনিসটা একটু আয়ত্তের মধ্যে বা বুঝতে পারেন। এইখান থেকে দেখেন প্রতিটা ক্যান্ডেল রেট না, এই যে ক্যান্ডেলটা রেট সেলিং প্রেশার, এই ক্যান্ডেলটা রেট, এটা কিন্তু একটা সেলিং প্রেশার। আবার এই যে ক্যান্ডেলটা, এটাও একটা সেলিং প্রেশার। এই ক্যান্ডেলটা যখন এখানে সে ক্লোজিংটা দেয়, পরবর্তীতে কোন জায়গায় ওপেনিং হয় দেখেন, আমি একটু দেখাই আপনারে। এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিন্তু আপনার এইখানে ক্লোজিংটা দেয়, এখানে ক্লোজিং দেয় না। এখানে যখন ক্লোজিং দেয়, পরবর্তীতে কিন্তু সে আরেকটা ক্যান্ডেল এখানে কি ওপেনিং হয়। যখন এখানে ওপেনিং হয়, সে কিন্তু নিচের দিকে আসে। সে কিন্তু কি প্রথমে কি সে নিচের দিকে, তার মানে কি প্রথমে এখানে কিন্তু আপনার কি হয়, একটা সেলিং প্রেশার হয়। কিন্তু পরবর্তীতে যখন মার্কেট আবার বায়ার অ্যাক্টিভ হয়, ক্যান্ডেল কিন্তু আস্তে আস্তে সে কি উপরের দিকে যায়, উপরের দিকে যায়, উপরের দিকে যায় যায় হালকা একটু এখানে সে ওপেনিং হয়েছিল, কিন্তু সে হালকা একটু উপরে কি সে ক্লোজিংটা দেয় দেয়। যখন সে হালকা একটু ক্লোজিংটা দেয়, তার মানে এখানে কি বোঝাইছে, যে এতক্ষণ কিন্তু তুমি সেলার অ্যাক্টিভ ছিল, এখন আমি মার্কেটে বায়ার আসছি। এটা কিন্তু একটা রেড ক্যান্ডেল, এটাও কিন্তু একটা রেড ক্যান্ডেল, আবার কি এটাও একটা রেড ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে কিন্তু সে ক্লোজিং হয়েছে কিন্তু সে কি এই জায়গায়। যখন সে এখানে সে ক্লোজিং দিছে, ওপেনিং হয়েছে কিন্তু পরবর্তী ক্যান্ডেলটা এই জায়গায়। এই জায়গায় ওপেনিং সে কেউ প্রথমে নিচে আসছে না, এখান থেকে এই পর্যন্ত আসছে। কিন্তু পরবর্তীতে যখন আবার মার্কেটে সেলিং শেষ হয়ে বায়ার অ্যাক্টিভ হয়, পরে কিন্তু সে কি এইখানে কিন্তু ক্লোজিংটা কি সে দেয়া দেয়। যখন সে এখানে ক্লোজিংটা দেয়, তার মানে কি হয়েছে, এখানে বোঝাইতেছে যে আমি বায়ার এখানে কি অ্যাক্টিভ হয়ে গেছি। এটা কি মার্কেটের নিচে ঘটবে। এটা যদি মার্কেটের নিচে ঘটে, তাহলে এটাকে আমরা কি বলবো, ড্রাগন ফ্লাই ডোজি। এই প্যাটার্নটা যে এখানে হয়েছে, আর এটা একটা ক্যান্ডেলস্টিক, আর পুরোটাকে যদি আমি বলি তাহলে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আর এটা হলো আপনার একটা ক্যান্ডেলস্টিক, আমি একটা ক্যান্ডেলের কথা বলতেছি। তার মানে এইখানে যে এটা হয়েছে, এটা হলো ক্যান্ডেলস্টিক, এটা হলো আপনার ড্রাগন ফ্লাই ডোজি। কারণ ড্রাগন ফ্লাই ডোজি মার্কেটে সবসময় নিচে ঘটবে। আর একটা দেখেন, এটা কি একটা আপের প্রেশার, এটাও কি একটা আপের প্রেশার, এই ক্যান্ডেলটাও কি আপনার একটা আপের প্রেশার। এইখানে যে তিনটা ক্যান্ডেল দেখতে পারতেছেন, প্রতিটা ক্যান্ডেলই কি একটা আপের প্রেশার। যখন ক্যান্ডেল আপের দিকে চলতেছে, সে আপে কন্টিনিউশন চলতেছে মনে করেন, পরবর্তীতে একটা ক্যান্ডেল সে মনে করেন এইখানে কি, যখন ক্যান্ডেলটা এইখানে সে ক্লোজ, এই পর্যন্ত আর দেখেন একটা গ্রিন ক্যান্ডেল ওপেনিং কিন্তু সে হয় নিচে, কিন্তু ক্লোজিংটা দেয় কিন্তু সে কি উপরে। যখন সে উপরে ক্লোজিং দেয়, পরবর্তীতে কিন্তু তার আরেকটা ক্যান্ডেল এখানে সে কি ওপেনিং হয়। কারণ যদি সে 1 ঘন্টা টাইম হয়, 1 ঘন্টা তো ক্যান্ডেলের ডাটা আছে, পরবর্তীতে কি এইখানে এসে আরেকটা ক্যান্ডেল কি একটা রেড ক্যান্ডেল ওপেনিং প্রাইস কিন্তু থাকে উপরে, নিচে সে ক্লোজিং দেয়। তার মানে এইখানে কিন্তু সে প্রথম ওপেনিং হয়। যখন এই জায়গায় ওপেনিংটা হয়, এই জায়গায় ওপেনিং হওয়ার পরে কিন্তু ক্যান্ডেল উপরে যায়, উপরে গেলে কি হয়, তার বায়ার প্রেশার অ্যাক্টিভ হয়। যখন সে এই পর্যন্ত বায়ার অ্যাক্টিভ হয়, পরবর্তীতে কিন্তু সে কি আস্তে 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 নিচের দিকে আসে আইসা এইখানে কিন্তু সে কি ক্লোজিংটা দেয়। যখন সে এইখানে ক্লোজিংটা দেয়, তখন কি বুঝাইতেছে, যে মার্কেটে এতক্ষণ পর্যন্ত মার্কেট সেলার ছিল, এতক্ষণ পর্যন্ত কি মার্কেট সেলার ছিল। তার মানে এখন কি হয়েছে, আমি বায়ার, এটা কি সরি এটা কি মার্কেটের বায়ার। এতক্ষণ পর্যন্ত মার্কেট বায়ার ছিল, পরবর্তীতে মার্কেটে কি সেলার অ্যাক্টিভ হয়। এখন মার্কেট ডাউনে যাইতেও পারে, এমনকি পরবর্তী ক্যান্ডেলটা মার্কেট আপেও যাইতে পারে। কিন্তু সে এই ক্যান্ডেল দ্বারা বুঝাইতেছে, ক্যান্ডেলস্টিক দ্বারা, যে আমি এখন সেলার মার্কেটে অ্যাক্টিভ হয়েছি। দেখেন, আমি আপনাকে চার্টে দেখাই, এইগুলো খুব কম পাওয়া যায় মার্কেটে,
ড্রাগন ফ্লাই ডোজি, গ্র্যাভিস্টন ডোজি, এইগুলা মার্কেটে একদম দেখাই যায় না। দেখেন এই যে একটা ক্যান্ডেল হয়েছে, এটা কিন্তু মার্কেটের কি আপে হয়েছে না? এটা যদি মার্কেটের আপে হয়, কালারটা কিন্তু একটু ভিন্ন না? এটা রেড ক্যান্ডেল, এটা মার্কেট আপে হয়েছে, এটা তো রেড ক্যান্ডেল দেখা যাচ্ছে গ্র্যাভিস্টন। কারণ গ্র্যাভিস্টন তো আপনার মার্কেটের উপরে হবে, তার মানে এটা মার্কেটের উপরে হয়েছে, তাহলে এটা গ্র্যাভিস্টন। এই ক্যান্ডেল আপে, পরবর্তী ক্যান্ডেল কিন্তু আপে গেলে খুব ভালো হইতো। এই ক্যান্ডেল যে এবার গেছে, যদি এই ক্যান্ডেলটা আবার নিচে চলে আসতো ডাউনে, যদি এখান থেকে মার্কেট আবার ডাউনে আসতো, কারণ এখান থেকে ক্যান্ডেলটা আপে গেছে, এখান থেকে আপের প্রেশার, এখান থেকে কি ডাউনের প্রেশার, তাহলে কিন্তু জিনিসটা খুব ভালোভাবে আমি আপনাকে বুঝাইতে পারতাম। তাহলে এইখানে যে জিনিসটা উপরে হবে সেটা কি গ্র্যাভিস্টন হবে, কারণ আপের মার্কেটে সেলিং প্রেশার আসছে। তাহলে কি হইলো, উপরে উইক থাকতো, এই উইকটাকে উপরে না। দেখুন তো এই যে উইকটা কিন্তু উপরে, ক্যান্ডেল রেড হয়েছে, কিন্তু কি এই উইকটা কিন্তু নিচে, এই উইকটা কিন্তু আপনার এই জায়গা থেকে উপরে থাকতো। তাই এটাকে আমরা কি বলতে পারতাম, গ্র্যাভিস্টন ডোজি। আমরা দেখি মার্কেটে, কারণ এইগুলো মার্কেটে খুব কম পাওয়া যায়, গ্র্যাভিস্টন ডোজি। এটা আমি যা টাইম ফ্রেমে দেখাইতেছি, এটা আপনার 1 ঘন্টা। এখানে প্রতিটা ক্যান্ডেল কিন্তু আপনার 1 ঘন্টা টাইম ফ্রেম আছে। এগুলা মার্কেটে দেখা খুব কম যায়, গ্র্যাভিস্টন ডোজি, ড্রাগন ফ্লাই ডোজি। দেখেন এটা কিন্তু মার্কেটের উপরে হয়েছে, এই জিনিসটা কি মার্কেটের উপরে হয়েছে না, এটা ডাউনে, এর থেকে মার্কেট আপে। এটা কিন্তু মার্কেটে এইটা কোন জায়গায় ম্যাচিং করতেছে আপনি একটু দেখেন, নিচে। এইটা আমি আপনাকে একটু ভালোভাবে বুঝাই, তাহলে আপনি জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন, কারণ এই গ্র্যাভিস্টন ডোজি এবং ড্রাগন ফ্লাই ডোজি, এই জিনিসটা খুব কম পাওয়া যায় মার্কেটে। দেখেন একটা রেড ক্যান্ডেল মার্কেটে কি নিচের দিকে আসে না? দেখেন এখান থেকে, এখান থেকে কিন্তু ক্যান্ডেল কি নিচের দিকে আসতেছে, রেড ক্যান্ডেল। এখানে যখন এখানে ক্লোজিং দিছে, পরবর্তীতে আবার এখানে ওপেনিং হয়েছে, এখানে ক্লোজিং দিছে, পরবর্তীতে কি আবার এখানে ওপেনিং হয়েছে। যদি ওপেনিং হয়, পরবর্তীতে যে একটা ক্যান্ডেল আসছে, মনে করেন ক্যান্ডেলটা কি, এটা রেড ক্যান্ডেল হয়েছে, এটা আপনার গ্রিন ক্যান্ডেল, সে এখানে হয়েছে, কিন্তু তার যে উইকটা কিন্তু সে কি নিচের দিকে, উইকটা কি আছে আপনার, তার নিচের দিকে আছে। যে আমি এটা এখানে আমি যেটা একটু ঝামেলা করতেছে, আপনাকে এখানে একটু ভালোভাবে বুঝাই। দেখেন এটা কিন্তু মার্কেটের নিচে ঘটবে, যে জিনিসটা মার্কেটের নিচে ঘটবে এটাকে আমরা কি বলবো, ড্রাগন ফ্লাই ডোজি। রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, মার্কেট নিচের দিকে, নিচের প্রেসার। দেখেন এই ক্যান্ডেলটাও রেড, এই ক্যান্ডেলটাও রেড, আবার এই ক্যান্ডেলটাও কি আপনার রেড, কিন্তু এই ক্যান্ডেলটা কি আপনার গ্রিন। মানে কি বুঝাইতেছে, আমি এতক্ষণ সেলিং এর প্রেসার ছিলাম, পরবর্তীতে কি আমি বাইং এর প্রেসার চলে আসছি। এই যে দেখেন, এই যে এখান থেকে মার্কেটটা কিন্তু প্রথমে ডাউনের ছিল, এখান থেকে মার্কেটটাকে আপের প্রেসার উপর দিক গেছে। তার মানে কি বোঝাইছে, আমি ডাউনে ছিলাম, এখন আমি উপরের দিকে চলে গেছি। তার মানে এখানে যে ক্যান্ডেলটা হয়েছে, এই ক্যান্ডেল স্টিকটার নাম হলো ড্রাগন ফ্লাই ড্রোজি। এইটা মার্কেটের উপরে, যেটা গ্র্যাভিস্টন ড্রোজি, এটা মার্কেটের সবসময় উপরে ঘটবে। দেখেন মার্কেটের উপরে যে জিনিসটা ঘটবে, এটা হলো কি আপনার ড্রাগন ফ্লাই ড্রোজি। দেখেন এটা কি, এখান থেকে মার্কেটটা কি ফুল একটা আপ টেন না, এখান থেকে মার্কেটটা কিন্তু কি ফুল একটা আপ টেনে আছে। যদি মার্কেট এখান থেকে আপ টেন থাকে, আবার এখান থেকে সে ডাউন টেনেও আছে, এখান থেকে আপের প্রেসার, এখান থেকে কি আপনার ডাউনের প্রেসার। তার মানে যখন এই জায়গাতে এখানে যে একটা ক্যান্ডেল হয়েছে, এই ক্যান্ডেলটা কি, এখানে সে এই জায়গায় একটা কি, এটা কি মনে করেন এটা তো মার্কেটের উপরে হবে, কারণ এটা রেট হবে, রেট হয়ে পরবর্তীতে কি বুঝবে, মার্কেট নিচের দিকে চলে আসছে, এখান থেকে এসে এই ক্যান্ডেলটা হয়েছে। আমরা এখানে কি বুঝাইছে, যে বায়ার এতক্ষণ প্রেসার ছিল, পরবর্তীতে মার্কেটে সেলার চলে আসছে, তার মানে এখানে কি হয়েছে, গ্র্যাভিস্টন ডোজি। কারণ আমি আপনাকে দুইটা জিনিস নিয়ে কথা বললাম, একটা গ্র্যাভিস্টন ডোজি, আরেকটা হইলো আপনার, এই দুইটা বিষয় নিয়ে আমি আপনাকে জানাইছি। পরবর্তীতে আমি